বেশ চমকে দেওয়ার মতো একটা কথা, তাই না? এই যে একটা সোজা সাপটা কিন্তু বেশ শক্তিশালী লাইন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক এই ধারণার পেছনে ঠিক কী যুক্তি কাজ করছে। তো আজকের এই পর্বে আমরা একটা বিশেষ উৎসের উপর ভিত্তি করে দেখব কাঁচা খাবারের দর্শনটা ঠিক কি, এর পেছনের যুক্তিগুলো কি কি, সেগুলোই এক এক করে তুলে ধরব। এই পুরো দর্শনের একেবারে মূলে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো প্রকৃতির নাকি নিজস্ব কিছু নিয়ম আছে, অলঙ্ঘনীয় নিয়ম। আর সেই নিয়ম যদি ভাঙা হয় তাহলে তার পরিণাম নাকি হতে পারে বেশ মারাত্মক। মানে কথাটা বেশ কঠিন, তাই না? এখানে প্রকৃতির আইনকে এমন একটা শক্তি হিসেবে দেখানো হচ্ছে যার কাছে কোনো রকম অজুহাতই নাকি চলে না। এই উৎসের দাবিটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে এই যে এত এত আধুনিক রোগ, ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশন, এই সব কিছুর মূলে নাকি একটাই ভুল, আর সেটা হলো প্রকৃতির নিয়ম না মেনে ভুল খাবার খাওয়া। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যে ঠিক কী কারণে রান্না করা খাবারকে সব সমস্যার মূল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? আচ্ছা চলুন সেই যুক্তিটাই একবার দেখে নেওয়া যাক। তো রোগের রাস্তাটা কিভাবে তৈরি হয় সেটা এখানে ধাপে ধাপে বলা হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। প্রথমে খাবার রান্না করা হলো, আর যেই রান্না করা হলো তার পুষ্টিগুণ সব নষ্ট হয়ে গেল, আর সেটা একটা অপ্রাকৃতিক খাবারে পরিণত হলো। এরপর শরীর সেই অচেনা খাবারটাকে আর চিনতে পারে না, আর তখনই শুরু হয় একটা অভ্যন্তরীণ লড়াই। আর এই লড়াইটাই নাকি শেষ পর্যন্ত বিভিন্ন বড় বড় রোগ হয়ে দেখা দেয়। এই তত্ত্বের সমর্থনে একটা বেশ ইন্টারেস্টিং যুক্তি দেওয়া হয়। সেটা হলো আমাদের শারীরিক গঠন। বলা হচ্ছে মানুষের পাচনতন্ত্র প্রায় ৩০ ফুট লম্বা, অনেকটা তৃণভোজী প্রাণীদের মতো। অন্যদিকে বাঘ সিংহের মতো মাংসাশী প্রাণীদের পাচনতন্ত্র মাত্র ৮ ফুট। এর কারণ কি? কারণ মাংস খুব তাড়াতাড়ি পচে যায়, তাই ওটাকে দ্রুত শরীর থেকে বের করে দিতে হয়। তো এই পার্থক্যটাই নাকি প্রমাণ করে যে মানুষের শরীর মাংসের জন্য তৈরিই হয়নি, বরং ফল সবজি হজম করার জন্যই তৈরি। এখানে কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও একটা বড় প্রশ্ন তোলা হয়েছে। উৎসের দাবিটা হলো ওষুধ আসলে রোগের লক্ষণ বা সিমটমগুলোকে শুধু চেপে রাখে, মানে সাময়িক আরাম দেয়, কিন্তু যে আসল কারণ ভুল খাদ্যাভ্যাস সেটা তো পাল্টায় না, তাই রোগও পুরোপুরি সারে না। আচ্ছা, এবার চলুন একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি। এই উৎস অনুযায়ী সমস্ত খাবারকে তার প্রভাবের ওপর ভিত্তি করে ৩টে আলাদা ভাগে ভাগ করা যায়। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে খাবারকে শুধু ক্যালোরি বা প্রোটিনের উৎস হিসেবে দেখা হচ্ছে না, বরং আমাদের মন আর শরীরের ওপর তার প্রভাব দিয়ে বিচার করা হচ্ছে। যেমন ধরুন সাত্ত্বিক খাবার, মানে কাঁচা ফল, সবজি, এগুলো নাকি বুদ্ধি বাড়ায়, মনে শান্তি আনে। এরপর আসছে রাজসিক খাবার, মানে সব রকম রান্না করা খাবার, এগুলো নাকি আমাদের অস্থির করে তোলে, উদ্বেগ বাড়ায়। আর সব শেষে হলো তামসিক খাবার, যেমন মাংস, মাছ, ডিম, এগুলো নাকি শরীর আর মন দুটোকেই একদম নিস্তেজ আর অলস করে দেয়। তো অনেক তো তত্ত্বের কথা হলো, এবার একটু হাতে কলমে ব্যাপারটা দেখা যাক, তাই না? চলুন এই উৎস থেকে নেড়া দুটো খুব সহজ কাঁচা খাবারের রেসিপি দেখে নিই। তো প্রথম রেসিপিটা হলো একটা সাত্ত্বিক ব্রেকফাস্টের। সবচেয়ে বড় কথা হলো এটা বানাতে কোনো রকম আগুন বা রান্নার ঝামেলাই নেই। উপকরণগুলো দেখুন কি সহজ। পেঁপে, আপেল, কলা, মানে যে কোনো মৌসুমি ফল। সাথে প্রোটিনের জন্য থাকছে অঙ্কুরিত ছোলা, আর স্বাস্থ্যকর ফ্যাটের জন্য ভেজানো আমন্ড বা চিনেবাদাম। আর বানানো তো আরও সোজা। বাটিতে মৌসুমি ফলগুলো কেটে নিন, তার মধ্যে এক মুঠো অঙ্কুরিত ছোলা দিন, আর সাথে দিন ভেজানো বাদাম বা নারকেল। ব্যাস, মিশিয়ে নিন আর পেট ভরে খান। কোনো রান্নাবান্নার ব্যাপারই নেই। আর বলা হচ্ছে সকালের এই খাবারটাই নাকি শরীরকে সারা দিনের জন্য তৈরি করে দেবে, একদম ওষুধের মতো কাজ করবে। আচ্ছা, এবার দেখা যাক দ্বিতীয় রেসিপিটা। এটা হলো কাঁচা পেঁপে দিয়ে বানানো একটা স্ন্যাক্স। বেশ সাশ্রয়ী আর খেতেও নাকি দারুণ। এর উপকরণগুলোও কিন্তু আমাদের হাতের কাছেই পাওয়া যায়। কাঁচা পেঁপে, গাজর, টমেটো, ধনেপাতা, লেবু, রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম। চাইলে একটু মধুও দেয়া যেতে পারে। আর এই সব কিছু মিলিয়েই নাকি চাউমিনের মতো একটা দারুণ মুখরোচক খাবার তৈরি হয়ে যাবে।
এটা বানানোও খুব সহজ। প্রথমে টমেটো, রসুন, লঙ্কা, লেবুর রস আর বাদাম একসাথে মেখে একটা সস বানিয়ে নিতে হবে। এরপর কাঁচা পেঁপে আর গাজরকে কুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস। এবার ওই সসের সঙ্গে নুডলসটা মিশিয়ে দিন, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিন, আর তৈরি আপনার স্ন্যাক্স। আসল মজাটা কিন্তু ওই কাঁচা সসটার মধ্যেই। তো এত কিছুর পর মূল কথাটা কি? মূল পরামর্শটা হলো এই সংখ্যাটা 50%। বলা হচ্ছে যদি রোগমুক্ত থাকতে হয় তাহলে প্রতিদিনের খাবারের অন্তত অর্ধেক মানে 50% কাঁচা অথবা জীবন্ত হতে হবে। তো পুরো আলোচনার শেষে সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আবারও সেই পুরনো কথায় ফিরে আসা হচ্ছে। বলা হচ্ছে সমস্যাটা হলো মানুষের আসল খাবার হয়ে গেছে ননভেজ, তামাসিক আহার। সেই জন্য মানুষ অস্থির, ক্রোধী হয়ে গেছে এবং অ্যাংজাইটিতে ভুগছে। মানে আমাদের মানসিক অবস্থার সাথে খাবারের সম্পর্কটা এখানে আবার জোর দিয়ে বলা হলো। এই পুরো বিশ্লেষণটা যে উৎসের উপর ভিত্তি করে তৈরি, এটি হলো তার সাথে যুক্ত ব্র্যান্ডটি। আর সবশেষে আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে দেয়া হচ্ছে। প্রশ্নটা হলো, জীবনটা কি ওষুধ খেয়ে কেটে যাবে নাকি কাঁচা খাবার খেয়ে সুস্থ থাকা হবে? উৎসটির শেষে এই বার্তাটি দেওয়া হয়েছে। এই আলোচনা যদি ভাবনার খোরাক যোগায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে।